যে কাজ করতে ব্যর্থ হয়েছেন সে কাজ আল্লাহ তাআলা কি বলছেন, নবীরা যে কাজ করতে ব্যর্থ হয়েছেন সে কাজ আল্লাহ তাআলা পণ্যিকে দিয়ে করাবেন বলে ওয়াদা করেছেন। শুধু তাই নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেননি। যারা বলুন নাউজুবিল্লাহ। ইসলাম শুধু নাম থাকবে এমন একটা কিতাব তাদের আছে। এই কিতাব থেকে বলছি যে পৃষ্ঠা নং 104 থেকে 105 নম্বর পৃষ্ঠায় যে উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত মানার কথা বলেন। যারা বলুন নাউজুবিল্লাহ। এইভাবে বহু কথা দেখেন, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কি বিশ্বাসঘাতকতা করেছিলেন? ইসলামের প্রকৃত রূপরেখা এই একটা কিতাব আছে, এই কিতাব থেকে বলছি। এরপরে দেখেন, আলেম উলামা ফকিহ মুফাসসিরগণ আসমানের নিচে নিকৃষ্ট জীব এবং খ্রিস্টানদের সর্বযাজকদের মতো। আলেম উলামাদের সম্পর্কে, ফকিহ মুফাসসিরদের সম্পর্কে বলছে তারা আসমানের নিচে সর্বনিকৃষ্ট জীব। এরপরে খ্রিস্টান ধর্মযাজকদের মতো। এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, একটা কিতাব লিখছে। এই কিতাব থেকে বলছে এটা। শুধু তাই নয়, নাস্তিকরাও ধার্মিক। আরেকটা আসতে পারেন না, নাস্তিকরাও কি ধার্মিক? শ্রেণীহীন সমাজ একটা কিতাব, এই কিতাব থেকে বলছি 11 নং পৃষ্ঠায়। নাস্তিকরাও মুত্তাকি। শুধু তাই নয়, বহু কথা এখানে আছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখেন, সর্বশেষ যে কথাটা বলছে, বর্তমান যুগে শুধু ইসলাম নয় বরং যে কোনো ধর্ম পালন করেই জান্নাতে যাওয়া যাবে। সর্বশেষ কথাটা আমি শোনাচ্ছি আপনাদের। পন্নীর বাণী মানে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা পন্নীর বাণী ও কোরআনের মর্যাদা সমান। বলেন এখন আপনারাই ফতোয়া দেন, এরা কি মুসলমান না কাফের? তো আসতে বললে চলবে না, এরা মুসলমান না কাফের? এরা আমাদের সরল মরা মা বোনদেরকে ধোঁকা দিয়ে দেখবেন ওদের যেই সমাবেশগুলা হয়, এই সমাবেশগুলায় পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? বহু ছবি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমান এই পণ্ডিত দুনিয়ার থেকে গেছে, বিড়ি খাইতে খাইতে দুনিয়ার থেকে গেছে। এরপরে বর্তমান সবাইয়ের যে ইমাম নামে যেটা আছে সেটা সেলিম। তার নাম কি? সেলিম। এই সেলিম সে মাঝে দাঁড়িয়ে আছে, যার চতুর্দিকে শুধু মাইয়ার মহিলা, কেমন যেন হুর দাঁড়ায় আছে। উনি জান্নাতে গেছে, এখন হুর চতুর্দিকে দাঁড়ায় আছে। বলেন এদের শাস্তি হওয়া দরকার আছে না? এই দল বাংলাদেশে যদি এইভাবে অপপ্রচার, ইসলামের বিরুদ্ধে যদি অপপ্রচার চালাইতে থাকে, উলামায়ে কেরামের বিরুদ্ধে দেখেন অপপ্রচার চালাইতে এখন শেষ পর্যন্ত উলামায়ে কেরামদেরকে বলছে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট জীব এটা। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ নবীজি বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কেরাম তারা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। কিয়ামত পর্যন্ত আর নবী এই পৃথিবীর বুকে আসবে না, কিন্তু এই নবী বলার দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে। আল্লাহর নবী উলামায়ে কেরামদেরকে বললেন নবীদের ওয়ারিস, আর সে বলে উলামায়ে কেরামদেরকে বলে আকাশের নিচে জমিনের উপর নিকৃষ্ট জীব। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহর হুকুমকে, আল্লাহ রাসূলের হুকুমকে, নির্দেশকে অ্যাভয়েড করে ওরা কি আর মুসলমান থাকতে পারে? জোরে বলতে হবে, পারে? সুতরাং আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য উলামায়ে কেরাম যখনই যেই ডাক দিবেন, এই হিজবুত তাওহীদের অপপ্রচার বন্ধ করার জন্য, হিজবুত তাওহীদকে এদেরকে শায়েস্তা করার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, কাফরের কাফর মাথায় বেঁধে কে কে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত? দুটি হাত একটু দেখতে চাই, দুটি হাত দেখতে চাই।